বেড়াইয়া লইয়া যাইতরা মাতো না বেটিং তো দুইশ না 200 কি ওর বেটার গোর বেঙ্গা মাতো না গোর বেঙ্গার দুই খর আম্মা দেখো আলো মুটিলে মায়াবত গিয়াবে যাও আম্মা আর কোন আইব জলপরি দেখিলাই ও যে বেটিং যাইবা জলপরি দেখা তুই বেটিং করতে সেরাগালি সাবাই গালি মাতো না খেয়াইব নিহবত পরি জলপরি দেখা যাইবা নিহবত পরি আইব ইনো শাহ সেরাগালি সাবাই টানা বদরে বদরপুরি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি টানায় তলিটিকে মুবাশশিরি সাহেব রহমতুল্লাহ আলাইহি টানায় শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা কুলতলি রহমতুল্লাহ আলাইহির মতন অলি জমিন আই টানায় এর কারণে আমার বাবা হল ওলি আল্লাহ জানাত দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মা বাবার জমিনের মধ্যে হক হইতে রাখবো মা বাবায় খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটাও কিন্তু মা বাবায় হালাল খাইতে লাগবে এখন বন্ধন হতে খাবি আর ফুলকপি আর 700 টাকা দিয়ে হিমাস লিয়া গিল ও বেঠির হেটা তো আইটা নিয়ে মাথো না ও তো খারাপ পাইবা রসুল বলেন আল্লাহুম্মা নাযহাতুল মাজালিস কিতাবের মধ্যে লয় বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একবার ইন্তাকিয়া শহর থেকে রওনা দিয়েছেন হই যাইতা বলে সিরিয়ার জমিনের মধ্যে হইতা এই হযরত মূসা কলিল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম বাইরে যায় ইন্তাকিয়া শহর থেকে সিরিয়ার জমিনে যাইতা অনেক জায়গা অতিক্রম করে লইছেন হাঁটিয়া যাওয়ার সময় শরীর দুর্বল হয়ে গেছে জমিনের মধ্যে কষ্ট আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন মওলা তোমার দরবারে নিবেদন করিয়া আমি মুসা করিমুল্লাহ সিরিয়ার জমিনে যাইতে ওনার পারিয়া না আয় আল্লাহ আমার সাহায্য করো আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে এত কষ্ট হইছে হাঁটিটা পাতরা না রব্বুল আলামিন জানাইল ও মুসা যাও সামনে একটা পাহাড় দেখবাই পাহাড়ের উপরে উঠো আমার একজন মায়ের বন্দা দেখবাই জমিনের মধ্যে নামাজ পড়ে আমার বন্দার কাছে গিয়া কইরে বাবা আল্লাহর মায়ের বন্দা আমি মুসা কলিমুল্লাহ তোমার কাছে এলাম আল্লাহ রব্বুল আলামিন কইছে আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দিতে আমি এখন মুসা কলিমুল্লাহ সিরিয়া জমিনে যাইতাম কার কাছে যাইতাম আল্লাহর মায়ার এক বন্দা ভালো রূপে আল্লাহ কথা হয় আর যাই যাইতা এই খেয়ে বলে এমিলা বনি ইসরাঈলের নবী নবীর মাঝে সবথেকে গরম যে নবী এর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ যাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে এক সর মারার কারণে হযরত আজরাইলের একটা চক্ষু মাটির মধ্যে পড়ে গেছিল মাত বুঝাইতা পারছি আগের জমানাত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সশরীরে আইয়া মানুষের জান কবজ হতা আর যেদিন মূসা আলাইহিস সালামের তাপড় মারছে ও দিন তলে তখন লুকায়িত অবস্থায় জান কবজ হয় মাত বুঝাইতা পারলেন এত গরম নবী দলিলুল কদর সম্মানিত হাজিরিন কিতাবের মধ্যে আনেন হযরত মূসা আলাইহিস সালামের জন্য সবাই হাঁটিয়ে যায় যাওয়ার সময় দেখেন দুইজন মানুষের ঝগড়া বিবাদ খতরা পিতৃ সম্প্রদায় দুইজন মানুষ ঝগড়া বিবাদ করতেছে ওই সময় মূসা আলাইহিস সালামে মারার জন্য নয় দরবার ভাঙাইবার জন্য মীমাংসা করার জন্য ধীরে ধীরে একজন মানুষের সবাই দিয়ে একটা তাপড় মারে যেমনি তাপড় মারছে মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার জমিনে পড়িয়া তার মরণ হয়ে যায় ও বুঝিল একটা মূসা আলাইহিস সালামের হাত কি পরিমাণ তো যখন গুচ্ছা উঠিত তখন গেঞ্জি ফারিয়া লম্বু বাড়ি যেত সুবহানাল্লাহ খুব গরম আজরাইলের তাবড় মারের চরিতা সাধারণ আপনি আমি আজরাইল দেখার বাদে এমনি পেশাব ছুটিব বুঝেছো ওই মহিলা মূসা কলিমুল্লাহ হোসেন আয় আল্লাহ আমার একটা বাহনের ব্যবস্থা আপনি করিয়া দিন আল্লাহ হোসেন যাও পাহাড়ের উপরে গিয়া দেখবা নামাজ রুদ্ধ অবস্থায় আমার একজন মায়ার বন্ধা আছে ও মানুষের হয়ে টাইম ব্যবস্থা করে দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিস ওঠার পরে দেখুন আল্লাহর মায়ের বন্দায় জমিনে নামাজ পড়িতেছে যখন বন্দায় সালাম ফিরেন নামাজ শেষ হইল হযরত মূসা আলাইহিস সালামে সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর বন্দায় সালামের জবাব দেন জবাব দেওয়ার পরে হইলা আপনি কোন কারণে আমার সামনে আইলাই হযরত মূসা আলাইহিস সালামে ফরমায় ও আল্লাহর মায়ের বন্দা আমি হইলাম বনি ইসরাঈলের নবী আমার নাম হইল মূসা কলিমুল্লাহ আমি ইন্তাকিয়া শহর থেকে রওনা দিলাম সিরিয়ার জমিনে যাইতাম আমার শরীর দুর্বল হয়ে গেছে অচেতন হয়ে গেলাম
আমার শরীর দুর্বল হয়ে গেল, অচেতন অবস্থায় রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার কাছে কইতা আপনি আমার একটা বাহনের ব্যবস্থা করে দিতাই। হযরত মূসা আলাইহিস সালামে ফরমায় আমি যখন আল্লাহর বন্দার কইলাম, হওয়ার লগে লগে দেখলাম আল্লাহর বন্দায় মাথাটা উপর দিকে আকাশের দিকে বন্দায় উঠাইছে। উঠানোর পরে দেখা যায় আকাশের মধ্যে একটা মেঘের খণ্ড। আল্লাহর বন্দা ইশারা দিয়া কইল ও মেঘের খণ্ড, ও মেঘের ডুমা আর বের করিও না। আমি আল্লাহর হুকুমে কইয়া বনি ইসরাঈলের নবী হযরত মূসা কলিমুল্লাহর শরীয়তের জমিনে পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। মেঘের ডুমায় যখন হযরত মূসা আলাইহিস সালাম রে শরীয়তের জমিনে নিয়ে নামাইবে, আল্লাহ জানেন ও মূসা এখন আমার যে বন্দায় মেঘের শাখার মাধ্যমে তোমার সিরিয়ার জমিনে পৌঁছাইছে হযরত মূসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমি তো সেই বন্দারে পরিচয় পাইলাম না। আল্লাহ জানাইলা ও মূসা আমার বন্দা সাধারণ একজন মানুষ, আমার বন্দার জমিনে তার মার খেদমত করছে, তার মার সেবা করলো, তার মায়ের জমিনের মধ্যে যে কথা যে সময় হয়েছে বন্দায় মার কথা ফিরেছে না। আমার বন্দার মা যখন দুনিয়া তুমি বিদায় মারা যাওয়ার সময় হাত দুনিয়া দোয়া করেছে না আল্লাহ আমি আমার জাদুমণির জন্য তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি জীবনে কোনদিন আমার কথারে আমার জানি উল্টাইছে না। আমি মাই দোয়া করিয়া আমার জাদুমণি যে সময়তে মুহূর্তে আপনার কাছে সওয়াল করব আমি মায়ের অনুরোধ করিয়া আমার জাদুর সওয়াল আপনি মওলায় ঘুরাই দিও না। জোরে বলে সুবহানাল্লাহ। এর নাম হইল মা বাবা। এর কারণে আমার বাবা হল মা বাবার জন্য দোয়া করিও রে। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়াকাতু আনহু রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। সামনে একটা রাইটার যে রাইটার নাম হইল সবে বরাতর রাত কোন রাত মাত্র না কয় তারিখ যদি সান দেব বুঝবে আগে কইতাম শাবানোর সান দেখার বাদে বোঝা যাইব সবে বরাত হয় তারিখ না সবে বরাতর রাত দেখায় দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে রে সবে বরাতর রাত ইলা কোনো কবরস্থান থাকে না যে কবরের মধ্যে মানুষ থাকে না। আসলে সমস্ত রাত বন্দায় মসজিদের মধ্যে বন্দায় নামাজ পড়িবা, কোরআন শরীফ খতম করবা, আর সারা রাত দেখবাই কবরস্থান খালি লাইটের আলো। সন্তান মার কবর দাঁড়ো যায়, বাবার কবর দাঁড়ো যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবা আইজ আমার মা জমিন নাই, গত বছর সবে বরাতর রাত আমার মাই জমিন আসলা, আইজ আমার মা জমিন নাই, হরিবের কবরস্থানে জমিয়েছ। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মার কবর জন্য তোর বাগান বানাই দে। নেককারাও না যারা আসলে হরিবর যদি সন্তান জমিনে থাকো মা মারা যাওয়ার পরে সন্তান রাত্রে এসার নামাজ পড়িয়া জাদুর করে যায় না, দোকানে যায় না, মার কবরে দাঁড়াইয়া বইর এরা বহু প্রমাণ আছে রে। সন্তানের সাথে নামাজ পড়িয়া মার কবরে দাঁড়াবো আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মার কবর আপনি মনে জন্নতের বাগান বানাই দে। আমার নবী ফরমায় আমার উম্মত মান যারা কবরা বাওয়াহি আওয়াদি নবী কুল্লি জুমাতিল গুফরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আমার উম্মত যখন যদি তোমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নেয় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও ফি কুল্লি জুমাতিল প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফরা লাহু জিয়ারত করবা আল্লাহ গুনাহ সগরামে ফরিয়া দিবা ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে লেগে লেগিয়া দিবা। ইলা জুয়ানা শরীরে নেককারাওয়ালা জমিনে আসলে শুক্রবারে নামাজ পড়িয়া বন্দা মসজিদের গর্দনে বারো, বন্দা বাড়ি যায় না, বাজার যায় না, দোকানের মধ্যে বন্দা যায় না, দিবার কবরে ধরে যায়, বাবার কবরে ধরে যায়, হাত তুলিয়া দেওয়া করে বাবা আল্লাহ আই জবার দিন আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, তোমার কবরে ঘুমাই আল্লাহ তোমার দোয়া করি আমার মা বাবার কবর আপনি মনে জন্নতের বাগান বানাই দে। বায়ান
কবরস্থানের ধারে যাই ভাই যাবার সময় পড়াশোনা করে সব পৌঁছাইও আল্লাহ মধ্যে গেলে মোদ্দায় তোমার বকে গালি দিলাই আল্লাহু লা ইয়াসমাউ কারানি আলাইহি মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় তুমি যখন কবরস্থানের নিকটে হাঁটিয়া যাই ভাই তোমার পাওয়ার মধ্যে যে জুতা আছে কয়দিন বাদে বাদে এটা জ্বালানি বুঝেছে তো এর কারণে আজ আপনারা যদি দোয়া নাও করেন বেড়ালায় ই আপনার হরিনগর এই এলাকার মাইকের আওয়াজ যতক্ষণ যার আমার মা বই নকলে দোয়া করবেন মাত্রা যে আরে নজরুল ইসলাম আবার হয়তো আমার মুখর মাই হবে এর কারণে আমরা খেয়াল করা লাগবে আল্লাহ জমিনও দুই জাত পয়দা করছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কি তার লাগে আমার বুজুর্গান মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাত বানাইলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানকে পয়দা করেছেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ কইয়া ইনার মাঝে যা মানুষ ভর্তি আছে বেজারে এর মাঝে 10-12 জন বিশালে মিলবো মাগরিবের নামাজ পড়িতে পারছে না এটা ওয়াজে খামাইতে না ভাই নামাজ হইল ফরজ নামাজ ফরজ সম্মানিত হাজিরি আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব কবরের মধ্যে যাইব কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আমাদের মানুষ মানে উঠাইবা নানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা জমিনে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের উঠাইব সুবহানাল্লাহ তারাতান উখরা আখির শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই এর কারণে কইছে মুবিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এই দুনিয়ার জমিনে আছি জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই আমরা হইলাম অস্থায়ী স্থায়ী না অস্থায়ী অস্থায়ী কারণ কিতাব এমন এক সময় আইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে তোমার লাগবে না খানো যাইব বর্তমানে যে জায়গা আছি তার নাম হইল হিন্দুস্তান টু কবরিস্তান ইনো ভিসা লাগানি লাগে না ইদারও গেলে লাগে না ইনো ভিসা নাই যখন বন্দার জীবন শেষ হইব আজল শেষ হইব ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা সুবহানাল্লাহ আমার বাবা আমার ভাই আমরা এই জমিনের মধ্যে স্থায়ী নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলামের দুনিয়া তুমি বিদায় নিব অন্ধকার কবরে যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলামে বারজাখ আর কিয়ামতের ঘরে যে জীবন পাইব সেটার নাম হইল আলামে আখিরাত আর দুনিয়া মাযরাতুল আখিরাত এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা এই জমিন আল্লাহ শুধু খাবার জন্য আমাদের পয়দা করেছেন না ঘুমাইবার জন্য নয় ব্যবসা বাণিজ্য তিজারত করার জন্য নয় রব্বুল আলামিনের জমিনও তার
গোলামি করার জন্য, এর জন্য আমার ভাই আমার বাবা এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন ওয়াবিরু সাবিলি। তুমি পৃথিবীর মধ্যে এমন জায়গায় বসবাস করো, তুমি জমিনের মধ্যে দাঁড়িয়ে নেও একজন প্রবাসী মানুষের মতো, অথবা মুসাফিরের সমান হও না। সুবহানাল্লাহ। কুন ফিদ দুনিয়া, এই দুনিয়া আমরা স্থায়ী নাই, অস্থায়ী। এমন এক মালিকের আন্ডারে আছি, যখন বন্ধা তোমার জীবন শেষ হইব, দুনিয়ার জমিনে তোমার জীবনের এগ্রিমেন্ট যেদিন শেষ হইব, আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে পাঠাইবা। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইল, ইজা জাআ আজালুহুম, যখন তোমার আজল শেষ হইল, তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আজরাইল আলাইহিস সালাম কোনজন? আজরাইল কয়জন? একজন। এটা বহুত বাড়ির বেঠিতে বলা, আরে আজরাইল এবার রোজা কিলা খুলাইতা, কারণ বলা এখন তোলে চইল বেঠিতে বহুত ধরায়, বহুত বেঠি না চলবে জানিব না। নকল নামাজ পড়ি দোয়া করবার না, আজরাইলে তুমি বেঙ্গালু রাখি দাও, কারণ রোজামার তো খালি খেঁচিব আসিয়ে না মারাইবা। বুঝেছেন? এটা বহুত বেঠান বেঠান তোর হাসলত খুব ভাল। 19-20 লোক শিল মারি দে। একজন বেটিয়ে চাইবানি যে তার স্বামী বিদেশে হইতাম না, কিন্তু জানায় যদি বেটিয়ে উঠা নকল নপায়, নকল রোজা ধরে দোয়া করবা বাবা আল্লাহ বোঝার ঈদের বাদে আলাম আমি যেসা হলে মিলাইয়া খাইলি উমার কইন দিয়া মুল্লা দিই বানা, তো বলার ওইটা খাইবা কাম। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার বাবা হল এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। কারণ যে জমিনের মধ্যে আছি, সেই জমিনের একদিন মরণ আছে। আসলে কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল, আর দেরি করিও না। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। রব্বুল আলামিন জানাইবা, হে ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো। আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিতাম। আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে, লা তাকুমুস সাআ, কত সময় পর্যন্ত আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। সারা হরিনগর মানে আল্লাহ আল্লাহ একদিন বাদ দিয়ে গেল মাতুন না। হরিনগর এলাকার মানুষ যদি আল্লাহর ইবাদত বন্ধ করেন, রাজাটিলার মানুষ বন্ধ করতে নাই। রাজাটিলার মানুষ যদি আল্লাহর ইবাদত বন্ধ হয় নাই, চণ্ডীনগরের মানুষ বন্ধ করতে নাই। যদি চণ্ডীনগরের মানুষ বন্ধ করে নাই, লেবার ভূতার মানুষ বন্ধ করতে নাই। লেবার ভূতার মানুষ যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই, কিন্নকালের মানুষ বন্ধ করতে নাই। সারা ভারতবর্ষের মানুষ বন্ধ করে দাও। আমেরিকার মানুষ জমিন আল্লাহ আল্লাহ করবা, নাইজেরিয়ার মানুষ আল্লাহ আল্লাহ করবা, তাহলে বোঝা যায় হয়তো মনে আর আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। কোরবানি করতে না, করা লাগবে। ইবাদত বন্ধ হইতো নাই, কিয়ামত একদিন হইব, এটা আমরা বিশ্বাস। আমার বুজুর্গানে যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, এর আগে রব্বুল আলামিনে এক লগে তামাম দুনিয়ার জমিন যত ইমানদার মুমিন মুসলমান তাকবারে আল্লাহ এক লগে সমস্ত আল্লাহ উঠাই লাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমরা জমিনের মধ্যে আছি, এমন এক সময় দুনিয়ার মায়া
দুনিয়ার মহব্বতের মধ্যে আমরা ডুবিলাম না। আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিসে মহব্বত করব, পাঁচটা জিনিসে ভালোবাসবো, ওয়া ইয়ানসাউনা খামসা। আর এই সময় তারা জমিনও পাঁচটা জিনিসে ভুলিয়া যাইবা। এই সময় আইয়া আস এমন এক জমানা, যে জমানার মধ্যে মানুষের পাঁচটা জিনিস ভালোবাসবো, মহব্বত করবো, আঁকড়িয়ে ধরবো, ছাড়তো না। আর এই সময় পাঁচটা জিনিস বলে দিই। নাম্বার ওয়ান, আমার নবী ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরবা। ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, আর যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরে যাইবা। ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে আমার জোয়ান ভাই, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসায় আমরা বিসর্জন দিতে রাখবো। কারণ দুনিয়ার মায়া, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে, জমিনের মধ্যে যত গুনার খাম আছে রে, সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। যে মানে দুনিয়ার মায়া পড়ে গেছে, এখন আপনারা হাইলাকান্দি যাও, শিলচর একটা মেলা আছে, যে মেলার নাম হইল জলপরি। শিলচর সে হাইলাকান্দি নাজিলি গাছ বেটিন ভাগল এরে আম টাইম দি বেড়াইয়া লইয়া যাইতরা মাতো না বেটিন তো দুইশ কিওর বেটার গোর বেঙ্গাল গোর বেঙ্গাল দুই আম্মা দেখো আল্লাহ মুটিলে মায়াবত গিয়াবে যাও আম্মা আর কোনো আইব জলপরি দেখিলাই। ও যে বেঠিন যাইবা জলপরি দেখা, তুই বেঠিন করতে সেরাগালি সাবারি গাড়ি মাতো না খেয়াইব নিহবত পরি জলপরি দেখা যাইবা নিহবত পরি আইব। ইনো শাহ সেরাগালি সাবাইতা নাই, বদরে বদরপুরি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এইটা নাই, থলিটিকের মুবাশশিরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এইটা নাই, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা কুলতলি রহমতুল্লাহ আলাইহির মতন অলি জমিন এইটা নাই। এর কারণে আমার বাবা হল অলি আল্লাহ জানাত দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মা বাবার জমিনের মধ্যে হক হইতে রাখবো। মা বাবায় খাদ্য যেটা খাইবা, সেই খাদ্যটাও কিন্তু মা বাবায় হালাল খাইতে লাগবে। এখন বন্ধন করতে খাবি আর ফুলকপি আর 700 টাকা দিয়ে হিমাস লিয়া গিল ও বেঠির হেটা তো আইটা নিয়ে মাতো না ও তো খারাপ পাইবা। তোরা দুরুসের বলেন আল্লাহুম্মা, এর জন্য আমার জমিনের মধ্যে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত জমিনের মধ্যে বিসর্জন দিতে লাগলো। যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে হয়ে যাইবা, বন্দা তোমার আখিরের জীবন আল্লাহ বরবাদ করে লইবা। 2 নম্বরে আমার নবী ফরমায় ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দা জমিনের মধ্যে মাল পছন্দ করে, মাল জমিনের মধ্যে পছন্দ করব, মাল জমাইব, মাল খালি গণব, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খয়রাত করতে না। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দা জানে না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জীবনের একটা হিসাব করবা। এর কারণে আমার বুজুর্গান নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার জীবনের হিসাব সহজ করিও। আমার নবী সর্বদা দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব সহজ করিও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আল্লাহ মায়া করেন না, কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা ছাড়া কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর কারণে আমার বাবা হল আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম, দুনিয়ার জমিনের মধ্যে মরণ ডরাইতাম। আল্লাহ হাবিবা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইয়াও আমার নবী ফরমায়, ও
ও মানুষ, জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলময় যে বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণকে স্মরণ করে, মরণকে করে, ও মানুষ হইল জমিনে বুদ্ধিমান। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দার জমিনের মধ্যে গুনাহ কাম করতে নাই, যে বন্দার জমিনের মধ্যে মরণ ডরায়, জমিনের মধ্যে বন্দায় হারাম হইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় হরের হকরে মারিয়া হইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় এতিম মিসকিনের হক মারিয়া হইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত সেবা করিয়ে রইব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়া জাহানের জীবন দুইটারে হয়ে রইব। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল একটা তোহফা, মরণটা হইল একটা উপহার। আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহর নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মওত করে কয়, আমার নবী ফরমায় আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, মওত জিনিস হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ধ্বংস করে লইতে পারে, সমস্ত তুলে লইতে পারে, ও জিনিসের নাম হইল মওত। এর জন্য আমার বাবা হোক, আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনাহ কাম করতাম নাই। উম্মতে মুহাম্মদী জমিনের মধ্যে আসেন, কিয়ামতের ময়দানে বাইরে ভাই, হাসরের ময়দানে বাইরে ভাই, আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহর হাবিব ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষের 60টা প্রশ্ন করাইব, আন আরবাই, 60টা প্রশ্ন করবা। আমি নজরুল্লাহ আল্লাহর কাছে করবা, আপনারা করবা, 60টা প্রশ্ন করিয়া বলিবা, যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম দোলানো সম্ভব নাই। নাম্বার 1 হইল আমার নবী ফরমাইল, আন উমরিহি ফিমা ফুলা, আল্লাহ জানে বাবা বান্দা, জমিনের মধ্যে 70 বছরের জীবন তোমার দান করলাম, 80 বছরের জীবন দান করলাম, 40 বছরের জীবন দান করলাম, ও বান্দারে এই 40 বছর কোন কাজের মধ্যে ব্যয় করলাই, আই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি জবাব দিয়া দে। দেওয়া লাগবো না, এই সময় কে হইতাম হওয়ার কিছু নাই। এর কারণে আমার বাবা হল আমার জীবন ভাই, দুনিয়ার জমিন জর্রা পরিমাণ দায়ী বরাবর লোকের কাম করিয়া যাই ভাই, যখন কিয়ামতের ময়দানে বাইরে ভাই, আল্লাহ তোমার জীবন সমস্ত লোকে আল্লাহ যাতে ভাই করিয়া দিবা। মিসকাল যারাতিন